দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আন্দোলনকারী এমপিভুক্ত শিক্ষকরা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে পাচ্ছেন যে এমপিওভুক্ত যে শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে সকাল থেকেই। এমনকি সকাল থেকে না 3 দিন ধরেই এই আন্দোলনটা চলছে। সকাল থেকে আসলে তারা প্রস্তুতি নিচ্ছিলেন, তারা আশা করছিলেন যে তাদের একটা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত একটা সিদ্ধান্ত আসবে তাদের দায় দাবি মেনে নেওয়ার ব্যাপারে। তবে তারা দুঃখ প্রকাশ করেছেন যে 12টার মধ্যে সেই কোনো দায় দাবি মেনে নেওয়া হয়নি। এর ফলে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে তাদের আজকে মূলত কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয়, সেটা তারা করেননি 12টার সময়, কারণ অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আসলে বৈঠক করছেন তাদের এই ব্যাপারটা নিয়ে। আসলে তাদের দায় দাবি কতটুকু মেনে নেওয়া হবে সেই প্রজ্ঞাপনের ব্যাপারটা নিয়ে সেটা জানিয়েছেন রমনা জোনের যে ডিসি, তিনি জানিয়েছেন এবং তিনি এখানে এসে বলেছেন। কথা বলার পর আসলে তারা সময় দিয়েছেন, বিকেল 4টা বেঁধে দিয়েছেন। বিকেল 4টার মধ্যে যদি তারা নিয়ে তাদের যে দাবিগুলো আছে, 3 দফা দাবি, আপনি জানেন যে 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতা এবং 1500 টাকা তাদের যে চিকিৎসার খরচ, সেই দাবিটা নিয়ে তারা যে আন্দোলন করছে, সেই দাবি যদি মেনে নেওয়ার ঘোষণা দেয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে বলে তারা জানিয়েছেন। তাছাড়া দাঁড়াবে না। একটু আগে আমরা শিক্ষকদের যে নেতা দেলোয়ার হোসেন আজিজি, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সাথে বসার চেষ্টা করা হচ্ছে এবং তাকে সচিবালয়ে ডাকা হচ্ছে, কিন্তু তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে দাবি আদায়ের আগে তারা কারোর সাথে আসলে বসতে রাজি না। তারা বলেছেন, আজিজি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় তারা যদি নিজেদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে আজকে একটি অফিসিয়াল প্রেস ব্রিফিং আয়োজন করে যদি ঘোষণা দেয় যে প্রজ্ঞাপনটা একটা নির্দিষ্ট তারিখ বেঁধে দেয় যে এত তারিখের মধ্যে হবে, তারপরেও তারা কিন্তু আন্দোলন স্থগিত করবে বলতে তারা অবস্থান এই শহীদ মিনারে নিবে, কিন্তু তারা প্রজ্ঞাপন জারি হওয়ার পর কিন্তু তারা আসলে ফিরে যাবে, শহীদ মিনার ছাড়বে এবং ক্লাসে ফিরে যাবে, শিক্ষা কার্যক্রম চালু করবে। তার আগে তাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এমপিওভুক্ত সকল প্রতিষ্ঠান আসলে বন্ধের ঘোষণা কিন্তু এরই মধ্যে দিয়ে দিয়েছেন। তারা আরেকটা জিনিস যেটা জানিয়েছেন, যেই লং মার্চ টু সচিবালয় 12টার সময় স্থগিত করা হয়েছে, সেই দাবি যদি না মানা হয় 4টা পর্যন্ত, তারা কিন্তু 4টার পরে লং মার্চ টু সচিবালয় সেটা কিন্তু তারা পালন করবে এবং তারা কিন্তু সচিবালয়ের দিকে পদযাত্রা নিয়ে যাবেন সেটা বলেছেন। এবং তারা বলেছেন যে তাদের দাবিগুলো খুবই ন্যায্য এবং খুবই ন্যূনতম দাবি। এই দাবি মেনে নেওয়াটা এখন সময়ের দাবি এবং তারা এটাও বলেছেন যে দাবি যদি মেনে নেওয়া না হয় অনতিবিলম্বে আপামর জনতা এবং বিশেষ করে এই শিক্ষকদের যারা শিক্ষার্থী এবং অভিভাবক আছেন তারাও কিন্তু তাদের সাথে মুশফিক, আপনাকে ধন্যবাদ।